আমরা এখান থেকে সাইলেন্ট ক্রিয়েট অ্যাডে গেলে আমাদের নেট চলে যায়। আচ্ছা, ট্রেনটা কি বন্ধ হয়ে গেছে নাকি? রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তো এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা তিনটা প্রায় শেষ করে ফেলছি। লিডস শেষ করলে মোটামুটি অ্যাডকে আমরা একটু স্থগিত করতে পারি। অ্যাপ প্রমোশন আর লিডস একই, অ্যাপ প্রমোশন আরো সহজ, আর লিডসটা একটু ডিফারেন্ট অন্যান্য অ্যাডের থেকে। আর সেল ক্যাম্পেইন করতে গেলে আমাদের আরো অন্য সাইটে কয়েকটা ক্লাস করে এসে সেল ক্যাম্পেইন করতে হবে, কারণ আমাদের ওয়েবসাইট লাগবে না, ওয়েবসাইট বানাতে হবে, ওইখানে কিছু কাজ আছে, ওয়েবসাইট সেটআপ করে সেলস ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিডসে চলে যাই। লিড হচ্ছে গুড ফর ইনস্ট্যান্ট ফর্মস, ওয়েবসাইট ফর্ম যেগুলো আমরা ফর্ম ফিল আপ করি। আপনি কিসে ইন্টারেস্ট, আপনি কি মার্কেটিং ইন্টারেস্ট, গ্রাফিক্সে না ওয়েব ডিজাইন, আমরা কি করি টিক মার্ক দিই না, তারপর আপনার নাম দেন, ইমেল দেন, ফোন নাম্বার দেন, এরকম অনেক সময় আসে। তো এই প্রতিটা জিনিস এক একটা লিড, আর যখন কন্ডিশন আসবে যে আমাকে এই লিডগুলো কালেক্ট করে দেন, তখন হচ্ছে আপনার লিড অ্যাড চালাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে গুড ফর এগুলো দেওয়া আছে, এগুলো আমি ম্যানুয়ালি বাংলায় বলে দিচ্ছি। আমরা জাস্ট শুরু করি। আচ্ছা, তাহলে এখানে সেই তিনটা ট্যাব আছে, তিনটা ট্যাবের নাম কি বলেন তো? আবার লিড বললো কে? ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাডস। জি, এটার নাম ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাডস। ক্যাম্পেইন নেম এগুলো তো সহজ, তাই তো, এগুলো আমরা পারি। বাজেট, এখানে ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট, এটা আমরা সবসময় অ্যাডসেট বাজেট দিব। এটা আপনাদের নাও আসতে পারে, এটা নিয়ে আলাদা ক্লাস আছে, আমরা সেদিন বুঝবো। যদি আসে অ্যাডসেট ক্লিক করে রাখবেন কিছু না বুঝে। আচ্ছা, আমরা কি এআই দিয়ে ঢুকছি নাকি? অটো সিলেক্ট হয়ে গেছে না, দেখি কত দূর আগানো যায়। আচ্ছা, অ্যাডসেট নেম, এখান থেকে দেখুন কনভার্সন লোকেশন, এখানে ক্লিক করলে ওয়েবসাইট কলস আপনি কি ধরনের চান, ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, এটা হচ্ছে সর্বাধিক ইউজ হয়। অর্থাৎ আপনাকে অ্যাডে ক্লিক করলে একটা ফর্ম আপডেট হবে, ওই ফর্মে আপনার নাম দিতে হবে। সো আমরা ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার দিয়ে কাজ করব। এটা রিকমেন্ডেড, অনেকের লেখা থাকতে পারে, নাও পারে। ফেসবুক পেজ, কোন পেজে অ্যাড চালাইতে চান সেটা সিলেক্ট করেন। আচ্ছা, করার পরে ইউ অ্যাকসেপ্টেড মেটা টার্মস লিডস টার্মস ফর দিস পেজ, অর্থাৎ হচ্ছে এই লিড অ্যাড চালানোর কিছু নিয়ম আছে, ওইটা আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। তো এটা কিছুই না, এটা যদি এই লিংকে ক্লিক করেন অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আসতে পারে, এটা তেমন কিছু না। আমরা আবার একটু ব্যাক করি, ব্যাক করলে এখানে অনেক সময় সবুজ মার্ক দেখাবে, টিক মার্ক। ঠিক আছে, এটা অটো হয়ে যাবে। পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, এটা অটোমেটিক চলে আসছে, এটাকে আর কোনো এডিট করা যাবে না, লিড অ্যাডের একটাই কন্ডিশন। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগ এখন পারবেন না, এগুলো সামনে, এগুলো ছাড়াও লিড ক্রিয়েট করা যায়, এগুলো আমরা সামনে শিখব। বাজেট অ্যান্ড শিডিউল, এটা আপনারা জানেন। অডিয়েন্স আপনারা জানেন, লোকেশন জানেন, এখানে আমাদের বিশেষ তেমন কোনো কাজ নাই। প্লেসমেন্ট আপনারা জানেন না, জেনে নেবেন। এনিওয়ে, এস্টিমেট ডেইলি রেজাল্ট, লিড কয়টা আসবে 40 থেকে 177টা সম্ভাব্য, অর্থাৎ 40 থেকে 177 জন মানুষ আপনার ফর্মটা ফিল আপ করবে, মানে আপনি 40 জনের নাম, ইমেল, ফোন নাম্বার যা যা চাইবেন সেগুলো পাইবেন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের মেইন রেজাল্ট কিন্তু লিডস, কয়জন লিড ফিল আপ করলো। লিডে কিন্তু একটু কস্টলি হয় মাঝে মাঝে, পার লিড একজন ফিল আপ করলে $1, $1.5, $2 করেও কাটে, আবার কমেও কাটে। হ্যাঁ, $1 করে কাটলে $10 কয়জন হয়? 10 জন। আচ্ছা, সেটা একটু আলাদা, এটা কস্টলি, আমরা কস্টের বিষয়ে জানবো, অ্যাড কস্টিং নিয়ে সামনে ক্লাস করব। আচ্ছা, অ্যাড নেম, এখানে আমাদের বিশেষ চেঞ্জ নেই। নিচে চলে আসি, এখান থেকে দেখুন ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং, এটা করা যাবে না, লিড সবসময় ক্রিয়েটেই থাকবে। তো এখান থেকে সিঙ্গেল ইমেজ ক্যারোসেল, এটা আপনি জানেন অলরেডি। সো আমি এখান থেকে জাস্ট একটা ছবি দিয়ে দিই, এটুকু জানেন। এখানেও কোনো পার্থক্য এখন আমরা পাইনি, তাই তো, আগের মতোই। একটা ছবি দিয়ে দিই, তারপরে দেখি।
এটা দিয়ে দিই। এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন এগুলো আমরা জানি, আমরা এগুলো জাস্ট একটু স্যাম্পল হিসেবে দিয়ে রাখতেছি। আমাদের মেইন যে চেঞ্জটা আমরা ওইটা শিখবো আগে। কল টু অ্যাকশন, এটা কিন্তু সাইন আপ হবে। ফর্ম কি সাইন আপ হয় না, ফিল আপ হয় না, সাইন আপ হবে। দেন এখান থেকে ডান। আচ্ছা নিচে চলে আসি। এই যে এইখানে হচ্ছে চেঞ্জ ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, এইখান থেকে আমাদের ফর্মটা ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে চেঞ্জ। এখন এখানে ক্রিয়েট অপশনে গেলে এই যে ফর্ম, ক্রিয়েট ফর্ম, একটা ফর্ম ওপেন হয়েছে, এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, আর কিছু না। ওকে, একটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে 4টা পেজ আছে তাই দেখাচ্ছে। আপনি পেজ চেঞ্জ করতে পারবেন, এই যে চেঞ্জ করে করে আমরা দেখতে পারবো। কি ফরম্যাট? আগে পরে না, ফর্ম নেম, এখানে একটা নাম দিতে হবে যাতে আপনি বুঝতে পারেন এটা কি ফর্ম। যেমন ফ্রিল্যান্সিং ফর্ম, আপনার ফর্মের নাম, আপনি যে কারণে ফর্ম করতেছেন সেটাই, ঠিক আছে? ফ্রিল্যান্সিং ফর্ম। আচ্ছা, এরপরে হচ্ছে এই তারিখ এগুলো দিতে হয়, এগুলো মার্কেটারদের হিসাব নিকাশে লাগে। এখন এগুলো শিখতেছেন, পরে যা দেখবেন হিসাব নিকাশ, খালি কত গেল কত আসলো এই হিসাব। আচ্ছা, ফর্ম নেম সিম্পল, এটা আপনি পারবেন। আচ্ছা, ফর্ম টাইপ 3টা অপশন আছে, মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, রিচ, ক্রিয়েটিভ। এখন রিকমেন্ডেড কোনটা বলেন, কোনটা ভালো? আচ্ছা, এখানে হচ্ছে মূলত হায়ার ইন্টেন্টটা সবসময় প্রিফারেবল। কেন? আপনি এখন একটা ফর্ম ফিল আপ করবেন, নাম, ইমেল, ফোন নাম্বার দিলেন, লাস্টে গিয়ে একটা রিভিউ করে না যে সব কিছু ঠিক আছে কিনা দেখে নেন। আপনি যদি হায়ার ইন্টেন্ট দেন তাহলে ওইটা রিভিউ করবে, আর আপনি যদি মোর ভলিউম দেন তাহলে দেখুন ইউজ ফর্ম দ্যাটস কুইক ফিল আউট অ্যান্ড সাবমিট অন মোবাইল ডিভাইস, অর্থাৎ মোবাইল ডিভাইস ওইটা রিভিউ করবে না। আপনি একবার দিয়েছেন ঠিকঠাক আপনি, হ্যাঁ, না থাকলে নাই, কিন্তু আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করে দেন শেষ। কিন্তু আপনি যদি হায়ার ইন্টেন্ট দেন, নাম, ইমেল, ফোন নাম্বার দেওয়ার পরে আবার একবার রিভিউ করবে যে সব ঠিক আছে কিনা দেখে নেন। ক্লিয়ার? তো হায়ার ইন্টেন্টটাই সবসময় প্রিফারেবল। এখানে নতুন একটা অপশন আছে, এটা আপনাদের নাও থাকতে পারে, ফোন ভেরিফিকেশন, এটা সিম্পল। আমরা যেহেতু এখন গভীরে যাচ্ছি না, লাইভ চালাচ্ছি না, সো আমরা ওইদিকে যাব না। আচ্ছা, এখন আমরা নিচে আসি। ফ্লেক্সিবল ডেলিভারি, অপটিমাইজ, ম্যানুয়াল। আমরা ম্যানুয়াল দিলে কি কি লাগবে সেটা দেব, অপটিমাইজ। আচ্ছা, এখানে কিছু কিছু একটু চেঞ্জ থাকবে আপনার আমার সাথে। এই যে অপশন, এটা ছিল 1 নাম্বার পার্ট, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার। আমরা এখন ইন্ট্রোতে যাই। ইন্ট্রোতে গেলে দেখেন এই যে হেডলাইন টেক্সট, দেখছেন? 1 আউট অফ 1 হেডলাইন, এখানে হেডলাইন টেক্সট দিতে হবে। আচ্ছা, এই জায়গাটা একটু ঝামেলা করে, আর মাউস একটু সমস্যা আছে। আচ্ছা, হেডলাইন টেক্সট। তো এখন আমি এখানে লিখব, আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, আপনি কি ফ্রিল্যান্সিং আগ্রহী? এখন প্যারাগ্রাফ আছে, লিস্ট আছে, ঠিক আছে? এখন লিস্ট কি, লিস্টে দেখেন আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, আপনি এখানে দিতে পারেন কি 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 স্পোর্টস আছে, আপনি ওইটা দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং। সেটা মাউসটা ডিস্টার্ব হচ্ছে, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, ওয়েব ডিজাইন, অর্থাৎ এই কোর্স আছে। আপনি কি ইন্টারেস্টেড? যদি ইন্টারেস্টেড হন তাহলে কন্টিনিউ করেন, এটা হচ্ছে লিস্ট করে দিলেন। আর প্যারাগ্রাফ করে দিতে পারেন কি, ইফ ইউ আর ইন্টারেস্ট, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ইফ ইউ আর ইন্টারেস্ট প্লিজ ক্লিক কন্টিনিউ, এটা দিয়ে দিলেন, ঠিক আছে? এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি, আমি লিস্ট রাখতেছি আপাতত, যেটা আপনার কন্ডিশন ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, আমার উপর না। ঠিক আছে, এরপর হচ্ছে কোশ্চেন, সেকেন্ড পার্ট। দেখেন এই যে এখানে আমরা 2 আউট অফ 4 সেকেন্ড পার্টে আসি। এখানে ইমেল, ফুল নাম, জাস্ট একটা স্যাম্পল দেখাই দিছে। ডেসক্রিপশন, এই যে আমরা এখানে দিব প্লিজ, এই যে এখানে কিন্তু লেখা উঠতেছে প্লিজ ফিল দ্য ফর্ম, প্লিজ ফিল দ্য ফর্ম। এখানে কি আসছে, নাম আসছে, ইমেল আসছে। আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে যাব, গিয়ে ইউজার ইনফরমেশনের নাম, ইমেল এগুলো নেওয়া হয়ে গেছে। কন্ট্যাক্ট ফিল্ডে নিব ফোন নাম্বার চলে আসবে। আবার অ্যাড ক্যাটাগরিতে যাব, কন্ট্যাক্ট ফিল্ডে নিব সিটি, কান্ট্রি। হ্যাঁ, এখন এটা আপনি র্যান্ডম, আবার বেশি নেওয়া যাবে না, বেশি নিলে
ক্লায়েন্ট ওগুলো ফিল আপ করতে কিন্তু অধৈর্য হবে। এই জন্য আমাদের যতটুকু দরকার নিব, পরে ফোন কমিউনিকেশন করে নেব। এখন আমরা এই কর্নারে ধরে এটাকে উপরে উঠাইতে পারি, অর্থাৎ আগে পিছিয়ে করতে পারি, ঠিক আছে। সো আপনি বাকিটা দেখবেন, একদম সিম্পল। আমি যদি এখানে টুতে যাই, এই যে দেখুন এখন ফুল নেম, ইমেল, এই যে প্লিজ ফিল দ্য ফর্ম, ফোন নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, সিটি, এগুলো সব আছে। তাহলে এটা ছিল 2 নাম্বার। 2 নাম্বারে সে এখন কি করবে, কন্টিনিউ করবে। এখন আমরা 3 নম্বরে যাব, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি লিঙ্ক জানেন? এখানে একটা লিঙ্ক দিতে হয়। মূলত ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকবে না, সব ওয়েবসাইটের ফুটারে প্রাইভেসি পলিসি একদম বাধ্যতামূলক থাকে। যদি না থাকে সে জানে না, সহজ কথা। তো এটা ফুটারে থাকতে পারে, মাঝে মাঝে উপরেও পাওয়া যায়, কিন্তু মানে ম্যাক্সিমাম হচ্ছে ফুটারে। ফুটারে এসে একটু বুঝবেন, এই ফুটারে এসে যে কোনো ওয়েবসাইটে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, প্রাইভেসি পলিসি থাকে। তো প্রাইভেসি পলিসি না থাকলে টার্মস অ্যান্ড কন্ডিশনের লিঙ্কও আপনি দিয়ে দিতে পারেন। ধরেন এটাই প্রাইভেসি পলিসি, এখানে ছিল, যদি আমি আগের ব্যাচে করাইছি, এখানে ওপেন, আচ্ছা আমি দেখি আর একটু, আচ্ছা যাক এটা নাই। তাহলে আমরা এই যে লিঙ্কটা টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ এটার আমরা প্রাইভেসি পলিসি ধরে নিচ্ছি, আর ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, না হলে আপনি খুঁজে নেবেন। এই লিঙ্কটা কপি করে আপনি কি করবেন, আপনার অ্যাড ম্যানেজারের ওইখানে এসে পেস্ট করে দিবেন। এই যে লিঙ্ক এখানে এসে পেস্ট। এখন আমাদের ধরেন অনেকের ওয়েবসাইট থাকবে না, কিন্তু সে প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে হবে, তখন কি করবেন, গুগল ডকে এগুলো লিখে গুগল ডকে লিঙ্কটা দিয়ে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এখানে আমরা লিখবো, এই যে এখানে লিঙ্ক টেক্সট অপশনাল, আমরা এখানে প্রাইভেসি পলিসি লিখতে পারি, আবার টার্মস টিআরইএমএস, টার্মস অ্যান্ড কন্ডিশনও লিখে দিতে পারি। ইটস ডিপেন্ড অন আস। টার্মস অ্যান্ড কন্ডিশন, সাইলেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। তাহলে এটা কিরকম আসলো চলেন দেখে নিই। এই যে 3 নম্বর পেজ, এই যে 3 নম্বরে এই যে দেখুন রিভিউ করতেছে, দেখছেন রিভিউ এর ইনফো, এটা আসছে কেন বলেন তো? হায়ার ইন্টেন্ট চয়েস করার জন্য। পার্সোনাল ইনফো, এই যে আমাদের সব ফিল আপ করলাম। এই যে প্রাইভেসি পলিসি, এই যে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা যেটা লিখছি এখানে কিন্তু লিঙ্ক করা। আমি মাউসের কার্সরে কি হাত উঠতেছে না, হাত থাকা মানে এখানে লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে আমাকে এই ইসে নিয়ে যাবে, লিঙ্কে নিয়ে যাবে, এই জন্য আসছে। তো সব কিছু হয়ে গেলে লাস্ট আসছে কি, যে কাস্টম নোট ডিসিমিলার। ডিসিমিলার হচ্ছে এই যে এক কথা লেখা আছে না, এটা আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, না চাইলে এটা উঠাই দিতে পারেন, তবে এটা রিমুভ করে রাখতে হবে যদি না লিখেন। আর হচ্ছে রিভিউ স্ক্রিন, অর্থাৎ এই যে আপনার যে 4 নম্বর দেখি আমরা, আচ্ছা 4 এটা না, এই যে রিভিউ করতেছে, রিভিউ কোনটা, এই যে রিভিউ এর ইনফো, এটা হায়ার ইন্টেন্টের জন্য আসছে। সেটা করার পরে আপনি কি করবেন, মেসেজ ফর লিড, মেসেজ ফর লিড অর্থাৎ 4 নম্বর আপনার যদি ফিল আপ করা হয়ে যায়, আপনি কি করবেন, যে থ্যাংক ইউ ফর অল সেট, আপনি এখানে একটা মেসেজ দিবেন যে থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি জাস্ট আপনাকে বোঝাই দিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। দেন আপনি কি করবেন, আপনার হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, আপনি এটা এই যে ছোট্ট একটা ডেসক্রিপশন চাইলে দিয়ে দিতে পারেন। অ্যাডিশনাল অ্যাকশন কি, গো ওয়েবসাইট, ভিউ ফাইল, কল বিজনেস, হ্যাঁ যেটা হোক। তো আমরা এখানে গো ওয়েবসাইটকে, যে ভিজিট ওয়েবসাইট নিচে লেখা আছে না, মানে সব ফর্ম ফিল আপ করার পর আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে গো ওয়েবসাইট সিলেক্ট করে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আপনার ওয়েবসাইট যদি এটা হয়, তাহলে আপনি কি করবেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করবেন, কপি করে এটা, হ্যাঁ এটা দিয়ে দিবেন। আচ্ছা, এই যে দেন এখানে ভিজিট ওয়েবসাইট আছে, আপনি আপনার মতো ভিউ ওয়েবসাইট যাই হোক আপনি একটা কিছু লিখে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, আর যদি কল বিজনেস, যে অনেকে কল করতে বলে, যে কল নাও, কল নাও দিলে এই যে কল নাও, এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে নাম্বারটা বসায় দিবেন। ওকে, পারবেন? কোশ্চেন আছে?